স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমরা যারা ডাব্লিউবিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর আন্ডারে বিভিন্ন কলেজে পাশ কোর্সে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো এবং তোমরা যারা ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে বর্তমানে পড়াশোনা করছো, তোমাদের জন্য পরপর ভিডিওগুলো আসতে থাকবে। এই মুহূর্তে আমার প্ল্যান ছিল প্রথম সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা সামনে আনা এবং তারপর ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা নিয়ে আসা এবং পরপর আসার মতন যে প্রশ্নগুলো আছে এবং সিলেবাসটা পুরোপুরি ধরে কমপ্লিট করা। কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে তোমরা যারা এই ভিডিওগুলো দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সেকেন্ড সেমিস্টারের ভিডিওটা একটু পরে নিয়ে আসছি, তার আগে ফোর্থ সেমিস্টারের ভিডিওটা আগে আগে আপলোড করে দিচ্ছি। এর কারণ হলো ফেসবুকে আমার একজন ফলোয়ার সে এই ভিডিওটা আগে ডিমান্ড করেছে। তো দেখো, তোমাদের ফোর্থ সেমিস্টারে যে সিলেবাসটা আছে সেটা আমরা দেখি কি আছে, সেটা নিয়ে আলোচনা করি। তাহলে দেখো, কোর M4 নিচের লাইনে ইন্টারন্যাশনাল রিলেশনস অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, ইন্ডিয়ান ফরেন পলিসি ভারতের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি, ক্রেডিট 5, 4+1 ইত্যাদি ইত্যাদি আছে। এগুলো তো তোমরা জানো যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করো এনইপি সিলেবাস অনুযায়ী। তারপর দেখো কোর্স অবজেক্টিভ, এই যে কোর্সটা তার যে অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্যটা কি। The objective of the course is to familiarize the students with the key aspects of Indian foreign policy. The objective অর্থাৎ উদ্দেশ্য of the course, এই কোর্সটির is to familiarize অর্থাৎ পরিচিতি করা the students with the key aspects of Indian foreign policy. key aspect মানে হচ্ছে মূল দিক, ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচিত করার একটা বিষয় আছে, সেটা হলো ইন্ডিয়ান ফরেন পলিসি অর্থাৎ ভারতের পররাষ্ট্রনীতি। তারপর ইট হাইলাইটস ইন্ডিয়াস রিলেশনস উইথ বিগ পাওয়ার্স, এটা হাইলাইট করে মানে দৃষ্টিগোচর করে বা সামনে যেটাকে বড় করে দেখায় একটু। ইন্ডিয়াস রিলেশন ভারতের সম্পর্ক উইথ বিগ পাওয়ার্স অর্থাৎ বৃহৎ শক্তিগুলির সঙ্গে, যে বড় বড় দেশগুলো আছে, যেমন ধরো মার্কিন যুক্তরাষ্ট্র অথবা আমেরিকা, তারপর রাশিয়া, তারপর ফ্রান্স ইত্যাদি যে বড় বড় দেশগুলো আছে সেগুলোর সঙ্গে। এর সঙ্গে কি অ্যাজ ওয়েল অ্যাজ রিজিওনাল পাওয়ার্স, তার সঙ্গে যে আঞ্চলিক শক্তিগুলি আছে তার সঙ্গেও এই যে আন্তর্জাতিক সম্পর্ক সেটা কি করে দৃষ্টিগোচর করে। তারপর এ ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়াস রোল, ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং মানে সমালোচনামূলক বোঝাপড়া, ক্রিটিক্যাল মানে সমালোচনামূলক, ভারতের ভূমিকা অর্থাৎ ইন্ডিয়াস রোল অ্যাট দ্য গ্লোবাল অর্থাৎ বৈশ্বিক দিক থেকে অ্যান্ড রিজিওনাল লেভেল আঞ্চলিক স্তরে, বৈশ্বিক এবং আঞ্চলিক উভয় ক্ষেত্রেই ইজ এক্সপেক্টেড অর্থাৎ প্রত্যাশা করা হয় যে টু ওরিয়েন্ট টু স্টুডেন্টস টুয়ার্ডস ক্যারিয়ার্স রিলেটেড টু ফরেন পলিসি মেকিং, ফরেন পলিসি মেকিং অর্থাৎ বিদেশ নীতি প্রণয়ন, এই সম্পর্কিত যে ক্যারিয়ারগুলি আছে অর্থাৎ বৃত্তি বা পেশাভিত্তিক যে রিলেটেড মানে পেশাভিত্তিক বা বৃত্তিভিত্তিক, এই সংক্রান্ত যতগুলো বিদেশ নীতি প্রণয়ন, এই সম্পর্কে স্টুডেন্টদের আগ্রহ বাড়ানো বা সেই সম্পর্কে কিভাবে তারা বুঝতে পারবে, আলোচনা করবে এবং নীতি প্রণয়ন করতে পারবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তাদের জ্ঞান বৃদ্ধির জন্য মূলত আমাদের এই ফোর্থ সেমিস্টারের সিলেবাসের এই অংশটুকু আলোচনা করা হবে। পরে দেখো ইউনিট 1 কি বলেছে, মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়ন বা তার গঠন, বেসিক ডিটারমিনেশনস অর্থাৎ মৌলিক নির্ধারকগুলি কি কি আছে। প্রথমে দেখো আছে হিস্টোরিক্যাল অর্থাৎ ঐতিহাসিক, জিওপলিটিক্যাল ভূরাজনৈতিক, ইকোনমিক অর্থনৈতিক, ডোমেস্টিক অ্যান্ড স্ট্র্যাটেজিক, ডোমেস্টিক অর্থ অভ্যন্তরীণ অ্যান্ড স্ট্র্যাটেজিক মানে কৌশলগত। তারপর দেখো আছে শেষে NAM, NAM কথার অর্থ হচ্ছে ন্যাম অনেকে বলে, NAM নন অ্যালাইন্ড মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ নীতি। এই নীতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যুক্ত ছিলেন এবং তার সঙ্গে ছিল নাসের ইত্যাদি ইত্যাদি ব্যক্তিগণ। তারপর 2 নম্বরে আছে দেখো
ইন্ডিয়াস ফরেন পলিসি, ভারতের পররাষ্ট্রনীতি। মেজর ফেসেস, প্রধান যে পর্যায়গুলো আছে, এখানে দেখো অনেকগুলি সাল দেওয়া আছে, 1947 থেকে 1962 সাল পর্যন্ত ভারতের পররাষ্ট্রনীতির প্রধান যে ফেস অর্থাৎ পর্যায়গুলি কী ছিল। তারপর 1962 থেকে 1991 পর্যন্ত কী ছিল, 1991 থেকে 2014 সাল পর্যন্ত, আবার 2014 সাল থেকে তার পরবর্তী অনওয়ার্ডস। আর এখানে দেখো এই সালগুলো প্রধানত ভারতের শাসক, 1947 সালে ভারত স্বাধীন হয়, তারপর থেকে 62 সাল পর্যন্ত, 62 থেকে 91 বিভিন্ন প্রধানমন্ত্রী বা বিভিন্ন নীতি প্রণয়ন যে ব্যক্তিবর্গরা করেছে তাদের নীতি প্রণয়ন সংক্রান্ত আলোচনা এই সালগুলির পরপর পরপর করা হয়েছে। 3 নম্বরে দেখো ইন্ডিয়াস নিউক্লিয়ার ডক্ট্রিন। ডক্ট্রিনে কি আছে, ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিল, অর্থাৎ ভারত মার্কিন বা ভারত আমেরিকার মধ্যে যে পরমাণু চুক্তি হয়েছে সেই সংক্রান্ত আলোচনা। তারপর দেখো আছে ইউনিট 2-তে নাম্বার 4, ইন্ডিয়াস ফরেন পলিসি ডিউরিং দ্য পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ড, ইন্দো রাশিয়া অ্যান্ড ইন্দো ইউএস রিলেশনস। ইন্ডিয়ান ফরেন পলিসি ডিউরিং দ্য পোস্ট, ইন্ডিয়ান ফরেন পলিসি এর অর্থ ভারতের পররাষ্ট্রনীতি। ডিউরিং মানে সেই সময়কালের, কোন সময়, দ্য পোস্ট কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ পরবর্তী পিরিয়ডে ইন্দো রাশিয়া এবং ভারত রাশিয়া অ্যান্ড এবং ইন্দো ইউএস অর্থাৎ ভারত মার্কিন বা ভারত আমেরিকার রিলেশন সম্পর্ক, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে ভারত এবং রাশিয়ার মধ্যে কেমন সম্পর্ক এবং ভারত এবং আমেরিকার মধ্যে কেমন সম্পর্ক সেই সংক্রান্ত আলোচনা এই পার্টে আছে। তারপর দেখো 5 নম্বরে কি আছে, নাম্বার 5-এ ইন্ডিয়া অ্যান্ড হার নেইবার্স, ইন্ডিয়া এবং তার প্রতিবেশী দেশসমূহ, নেইবার্স অর্থাৎ নেইবার কান্ট্রিজ। রিসেন্ট এঙ্গেজমেন্ট অর্থাৎ সাম্প্রতিক সম্পর্ক, ইন্দো পাকিস্তান, ভারত পাকিস্তান, ইন্দো নেপাল, ভারত নেপাল সম্পর্ক, ইন্দো বাংলাদেশ, ভারত বাংলাদেশ সম্পর্ক, ইন্দো শ্রীলঙ্কা, ভারত শ্রীলঙ্কার সম্পর্ক। এই যে এই সমস্ত দেশের সঙ্গে যে রিলেশনস, এটাই বলেছে আর কি। তারপর দেখো নাম্বার 6-এ শেষে কি বলেছে, ইন্ডিয়া অ্যান্ড রিজিওনাল অর্গানাইজেশনস, ভারত এবং আঞ্চলিক সংস্থা, ভারত এবং তার আশপাশে বেশিরভাগ ক্ষেত্রেই বলতে গেলে দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সংস্থাগুলো আছে, দুটো সংস্থার নাম আছে দেখো এখানে, বিশেষ করে SAARC, আমরা বাংলায় সার্ক বলে থাকি, অ্যান্ড ASEAN, ASEAN, ASEAN। SAARC এর পুরো ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ সাউথ এশিয়ান, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেটা অনেক দিন যাবৎ কার্যকরী ছিল। কিন্তু ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক, ভারত বাংলাদেশের সঙ্গে যেই রকম সম্পর্ক বর্তমানে আছে, এই ইত্যাদি বিষয় এই যে সার্ক এর যে কার্যক্রম বা কার্যাবলী যাই বলো না কেন, অ্যাক্টিভিটিসে চরম রকমভাবে বিপত্তি ঘটে বা ব্যাঘাত ঘটে। এখন এটা অপ্রাসঙ্গিক বলতে গেলে চলে একরকম। ASEAN, ASEAN এর পুরো অর্থ হলো, অর্থাৎ ফুল ফর্ম, অর্থ বললে ভুল হবে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্থা, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সমস্ত দেশগুলি আছে তাদের নিয়ে বা জাতিগুলি আছে তাদের নিয়ে গঠিত সংস্থা। এই হলো তোমাদের যেটাকে বলে ভারতের পররাষ্ট্র সংক্রান্ত 4th সেমিস্টারের সিলেবাস। এবার এই সিলেবাস অনুযায়ী আগে আমাদের দেখতে হবে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র কেমনভাবে আসবে, সেই সংক্রান্ত দিকগুলি ভেবে চিন্তে বিচার বিবেচনা করে আমরা সামনের দিকে এগোবো। এবং এখান থেকে 6টা চ্যাপ্টার আছে, 2টো ইউনিট আছে, সমস্ত বিষয় ফুল একেবারে কমপ্লিটভাবে সিলেবাস ক্লিয়ার করব। তারপর একটা সাজেশান তৈরি করব, সেই সাজেশান ভিত্তিক আমরা পড়াশোনা করব। আশা করি 3 মাসের মধ্যে আমরা সমস্ত সিলেবাস শেষ করে ফেলব এবং শেষের যে 3 মাস থাকবে সেই 3 মাসে আমরা কী করব, সাজেশান ভিত্তিক পড়াশোনা করব। এবং তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করো তোমরা নিশ্চয়ই জানো যে পলিটিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট যে এটা
অল্প পড়াশোনা করে হয় না, সারা বছরই বা সারা সেমিস্টারেই অল্প 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 করে প্রতিদিনই পড়াশোনাটা চালিয়ে যেতে হয়। তা না হলে এই পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নগুলো পরীক্ষায় মুখস্থ করে লেখাটা একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়ায়। তো আজ এই পর্যন্ত থাকলো আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।